নমস্কার। সাঁঝবেলার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক পেটে ও পিঠে। 7 বৎসরের বনমালী বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া পরম আনন্দে সন্দেশাহার করিতেছেন। এমন সময় তিনকড়ির প্রবেশ। তাহার বয়স 15। সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করিয়া বলিল, ইহে বটকৃষ্ণ বাবু, কি করছো? বনমালী নিরুত্তরে অবাক হইয়া থাকেন। উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ। যদি হয়, আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ, কিচ্ছু জানো না। বনমালীও যা, বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ। মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এইতে ডান হাত। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইতে। তিনকড়ি খপ করিয়া পাত হইতে একটা সন্দেশ তুলিয়া নিজের মুখের কাছে ধরিয়া বলিল, আচ্ছা ভূতু বাবু, এইতে কি বলো দেখি? বনমালী শশব ব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা করিলে তিনকড়ি সরসে পৃষ্ঠে চপেটাঘাত করিয়া বলিল, এত বড় ধেরে ছেলে হলি, এইটা কি জানিস নে? এটা সন্দেশ, এটা খেতে হয়। ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটা জানো না যে পেটে খেলে পিঠে সয়? বলিয়া আর একটা সন্দেশ মুখের ভিতর পুরিল। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়। এই বলিয়া আর একটা সন্দেশ খাইয়া বনমালীর পৃষ্ঠে চপেটাঘাত করিল। সয় না? না না না। তিনকড়ি শেষ সন্দেশটি নিঃশেষ করিয়া বলিল, তা হবে, তোমার তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, কারো বা পিঠে কিছুই সয় না। যেমন আমি আর তুমি। সহসা বনমালীর পিতার প্রবেশ। কি রে ভূতু, কাঁদছিস কেন? বনমালীর পৃষ্ঠে হাত বুলাইয়া তিনকড়ি বলিল, বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। ভূতু, কে মেরেছে রে? ও ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোকা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নাও কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একত্তর রাখতেম না। যত সব ডানপিটে ছেলে এ পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ।
আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিছুই নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েকের সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়। তোমার নাম কি বাপু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরমাত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। তিনকড়ি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। চলো বাবা চলো, বাড়ির ভিতর চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। যে আগে। আজ রাত্রে এখানে থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও। আগে। অন্তঃপুরে তিনকড়ি পিষ্টক আহার করিতে বসিয়া নিজের মনে ভাবিল, ডানাতে ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। ভুতুর মা পাতে চারটে পিঠে দিয়ে বলিল, বাবা চুপ করে বসে থাকলে হবে না, এ চারখানাও খেতে হবে। যে আগে। এমন সময় ভুতুর বাপের প্রবেশ। ও কি ও, পাত খালি যে, ওরে খানাস্টেক পিঠে দিয়ে যা। বাবা খেতে হবে, এরই মধ্যে হাত গুটলে চলবে না। যে আগে। এমন সময় পিসিমার প্রবেশ। ও বউ, তিনকড়ির পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খান দশেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। যে আগে। পিসে মহাশয়ের প্রবেশ। বাপু তোমার খাওয়া হলো না দেখছি, দিয়ে যা দিয়ে যা, এদিকে দিয়ে যা। পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। যে আগে। দিদিমা অন্তরালে ভুতুর মাকে কহিল, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? বলিয়া তিনকড়ির পাশে গিয়া পরিহাস করিয়া পিঠে এক কিল মারিল। পিঠে আর খাবে? আগে না। সে কি কথা, আরো দুটো খাও। আগে না, আর আবশ্যক নেই। পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী। ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিলুম মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। আজকের নাটকের সূত্রধর আলিফ, তিনকড়ির চরিত্রে পৌলমী, বনমালী এবং মায়ের চরিত্রে রুমেলা, পিতা ও পিসেমশায়ের চরিত্রে নীলাঞ্জনা, পিসিমা ও দিদিমার চরিত্রে পৃথা। আমাদের নাটকের সাউন্ড এডিটর তারানা। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরের গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানার অপেক্ষায় রইলাম।